আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর ওই ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। আসার পরে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জিকির করতেছে। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ফিকিরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মগ্ন। দুনিয়ার কোনো কিছুর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো আকর্ষণ নাই, কোনো লোভ নাই। একটা জিনিস তিনি শুধু তিনার মনের মধ্যে আর মুখের মধ্যে, তিনি হলেন আল্লাহ। ফেরেশতা যখন এটা দেখলেন, ফেরেশতা মুখ দিয়া বের করে ফেললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিমের অবস্থা দেখে ফেরেশতা বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই মানুষটা সুবহানাল্লাহ বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই দূরের মুসাফির কে তুমি? তোমাকে তো আমি চিনি না, জানি না, কিন্তু আমি যেই রবের তাসবিহ আদায় করি, তুমি সেই রবের পবিত্রতা বর্ণনা করেছো, তুমি সুবহানাল্লাহ বলেছো। যাও যাও, আমার একটা ওট আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও। ফেরেশতাকে যখন একটা ওট হাদিয়া দিল, ওই ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সুবহানাল্লাহ বলার কারণে তোমাকে একটা ওট দিলাম, এখন তো তুমি আমার রবের প্রশংসা করলে, নাও নাও, তোমাকে আমি আরেকটা ওট দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে আরেকটা ওট দিয়ে দিলেন। জিলহজ মাসে আমাদের সামনে আল্লাহ তাআলার বিশেষ দুইটি বিধান রয়েছে। একটি হলো হজ করা, দ্বিতীয় আরেকটি হলো কোরবানি করা। এই হজ এবং কোরবানি করা, এটির সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক রয়েছে। সেই সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সাথেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সম্পর্ক রয়েছে, আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে, দুনিয়াবি তাওয়ালুত তানাসুলের সম্পর্ক রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খানাই কাবাকে আল্লাহ তাআলার নির্দেশে পুনর্নির্মাণ করে মানুষদেরকে হজের জন্য আহ্বান করেছেন, তাওয়াফের জন্য তিনি মানুষদেরকে আহ্বান করেছেন। এবং কোরবানির সম্পর্ক তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়ে নিজ সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, নৈকট্য লাভের উদ্দেশ্যে তিনি আল্লাহর রাহে কোরবানি করেছেন। তো এই জন্য হজ, কোরবানি এই আলোচনাগুলো করতে গেলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমাদেরকে অবশ্যই করতে হয়, যেহেতু এগুলোর সাথে কার সম্পর্ক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক। আমাদের নবীজির সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্ক হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বংশধরদের মধ্য থেকেই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য থেকেই এই দুনিয়ায় আবির্ভাব হয়েছে। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ইবনুজ যাবিহাইন বলা হয়, অর্থাৎ আল্লাহর রাহে দুইজন জবেহকৃত পিতার সন্তান আমাদের নবী। এর মধ্যে অন্যতম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনাকে আল্লাহর রাহে কোরবানি করা হয়েছিল। এবং সেই সাথে আরও অনেক লম্বা একটি ঘটনা রয়েছে, আমি এই ঘটনার দিকে এখন যাব না, যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ, রসুলের পিতা আব্দুল্লাহ, যিনি আব্দুল মুত্তালিবের সন্তান ছিলেন। এই আব্দুল মুত্তালিব একটা বিষয়ে মান্যত করেছিলেন যে তিনি যদি এই কাজটা পূর্ণ করতে পারে, তাহলে তিনি তিনার সন্তানদের মধ্য থেকে প্রিয় সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করবেন। তো তিনি তার সেই কাজ পূর্ণ হয়েছে এবং তিনি আব্দুল্লাহকে কোরবানি করার জন্য চেয়েছেন। পরবর্তীতে সেখানে অনেক লম্বা ঘটনা আছে, কোরবানি আর করা হয় নাই, কিন্তু তারপরও আব্দুল্লাহকেও ইবনুজ যাবি, অর্থাৎ তাকেও আল্লাহর রাহে জবেহকৃত বলা হয়। সেই হিসাবে আমাদের নবীজিকে ইবনুজ যাবিহাইন বলা হয়, মানে আল্লাহর রাহে দুইজন জবেহকৃত পিতার সন্তান, একজন হলো আব্দুল্লাহ আর একজন হলো হযরত ইসমাঈল। মুহতারাম হাজিরিন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবীজির সম্পর্ক আধ্যাত্মিক সম্পর্ক এবং পার্থিব জীবনে তাওয়ালুত তানাসুলের সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লত আমাদেরকে অনুসরণের জন্য বলেছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের জন্য বলেছেন। শুধু তাই নয়, আমরা যে একটু আগে যে দুরুদ পড়লাম, এই দুরুদকে দুরুদে ইব্রাহিমই বলা হয়। যেই দুরুদ আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমাদের শেষ বৈঠকে আমরা পড়ে থাকি, এই দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হে আল্লাহ, আপনি দুরুদ ও সালাম বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেরকমভাবে আপনি দুরুদ ও সালাম বর্ষণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার পরিবারের উপর, তদ্রূপভাবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ আপনি বরকত নাজিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারের উপর, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেরকমভাবে আপনি বরকত নাজিল করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার পরিবারের উপর। এই যে নামাজের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ একটি দুরুদ পড়ি, যেই দুরুদেও কার নাম রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাও এখানে উল্লেখ রয়েছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের আধ্যাত্মিক আদর্শিক অনেক বিষয় আমাদের মিল রয়েছে। মোহতারাম হাজিরিন, তাহলে আপনারা এতটুকু আলোচনার দ্বারা বুঝতে পেরেছেন যে আমি আজকে আলোচনা করব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, তথা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কী ছিল, যেটাকে মিল্লতে ইব্রাহিমী বলা হয়, এটি কি ছিল এবং এটি আমাদেরকে মানার জন্য কেন বলা হয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা নিয়ে এসেছেন 63 জায়গায়। কত জায়গায়? 63 জায়গায় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা নিয়ে এসেছেন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটি সূরাও কোরআনের মধ্যে রয়েছে, সূরাতুল ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের খলিল হিসাবে মনোনীত করেছেন। খলিল, বন্ধু। কি? বন্ধু। খলিল হিসাবে মনোনীত করেছেন কেন? কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের এই ভালোবাসার পরীক্ষা দুনিয়াতে বিভিন্নভাবে নিয়েছেন এবং সবগুলো পরীক্ষাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতভাগ পাস করেছেন, 100-তে 100 নাম্বার পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কঠিনতম পরীক্ষাগুলো নিয়েছেন, আর তিনি এই পরীক্ষাগুলোতে পাশ করে উত্তীর্ণ হয়ে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ আপনার সামনে দুনিয়ার আর কোনো কিছু আমার কাছে প্রাধান্য নয়, আমি আর কোনো কিছুকে আপনার বিপরীতে প্রাধান্য দিতে পারি না, আপনি যাই বলবেন, যাই চাইবেন আমি তাই দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বর্ণিত আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল হিসেবে মনোনীত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করে দিলেন, হে আমার ফেরেশতারা, ইব্রাহিম আজকে থেকে আমার খলিল, আমার বন্ধু। ফেরেশতারা, অনেক ফেরেশতাদের মনের ভিতরে প্রশ্ন জাগলো যে হযরত ইব্রাহিম এমন কি কাজ করেছে যার কারণে আল্লাহ তাআলার খলিল হয়ে গেছে। একজন ফেরেশতা বলে, ওগো রব্বুল আলামিন, ইব্রাহিম আপনার বন্ধু হয়ে গেছে, আপনি যদি আমাকে একটু নির্দেশ দেন, আপনি যদি আমাকে একটু আদেশ দেন, তাহলে আমি ইব্রাহিমকে একটু দেখে আসি যে কোন গুণের কারণে ইব্রাহিম আপনার খলিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে অনুমতি দিলেন। অনুমতি দেওয়ার পর ওই ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন। আসার পরে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জিকির করতেছে, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ফিকিরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মগ্ন। দুনিয়ার কোনো কিছুর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো আকর্ষণ নাই, কোনো লোভ নাই। একটা জিনিস তিনি শুধু তিনার মনের মধ্যে আর মুখের মধ্যে, তিনি হলেন আল্লাহ। ফেরেশতা যখন এইটা দেখলেন, ফেরেশতা মুখ দিয়া বের করে ফেললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিমের অবস্থা দেখে ফেরেশতা বলেন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এই মানুষটা সুবহানাল্লাহ বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই দূরের মুসাফির কে তুমি? তোমাকে তো আমি চিনি না, জানি না, কিন্তু আমি যেই রবের তাসবিহ আদায় করি, তুমি সেই রবের পবিত্রতা বর্ণনা করেছো, তুমি সুবহানাল্লাহ বলেছো। যাও যাও, আমার একটা ওট আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তুমি নিয়ে নাও।
ফেরেশতাকে যখন একটা উট হাদিয়া দিল, ওই ফেরেশতা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সুবহানাল্লাহ বলার কারণে তোমাকে একটা উট দিলাম, এখন তো তুমি আমার রবের প্রশংসা করলে, নাও নাও তোমাকে আমি আরেকটা উট দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফেরেশতাকে আরেকটা উট দিয়ে দিলেন। ফেরেশতা এই উটটাও পেয়ে খুশি হয়ে আবার বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। হযরত ইব্রাহিম আরেকটা উট দিয়ে দিলেন। দিতে দিতে ইব্রাহিমের কাছে যাই ছিল সব দিয়ে দিলেন, আর কিছু বাকি নাই। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তুমি আমাকে যা কিছু দিয়েছো দেওয়ার সাথে সাথে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি, কারণ তুমি আল্লাহ তাআলার একজন বান্দা। আল্লাহর প্রশংসা আমি করার কারণে তুমি আমাকে একটা একটা উট দিয়েছো। এখন তো তোমার কাছে আর কিছু নাই, এখন যদি আমি আলহামদুলিল্লাহ বলি তাহলে তুমি আমাকে কি দিবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এ মুসাফির, আমি তো দিতে দিতে আমার সবগুলো উট তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তোমার এই উটগুলো পরিচালনার জন্য একজন রাখালেরও প্রয়োজন আছে। এবার যদি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি ইব্রাহিম তোমার গোলাম হিসেবে আর এই উটগুলোর রাখাল হিসেবে আমি নিজেকে তোমার সুপর্দ করে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কেমন প্রিয় ছিলেন, আল্লাহর কেমন খলিল ছিলেন, আল্লাহর কেমন ভালোবাসার মানুষ ছিলেন। এ মুসলমান বন্ধু, তিনি তো এমন মানুষ, এমন মানুষ, আল্লাহ বলেছে, হে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুকে আমার রাহে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন একটা উট কুরবানি করে দিলেন। তিনি মনে করলেন উট আমার বড় প্রিয় জিনিস, আল্লাহ মনে হয় এটাই চাইলেন। কিন্তু না না, এই স্বপ্ন যখন বারবার দেখে, আল্লাহর নির্দেশ যখন বারবার আসে, হে ইব্রাহিম, তোমার প্রিয় সন্তান, তোমার প্রিয় জিনিসকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই বুঝতে পারলেন আমার প্রিয় জিনিস হলো আমার কলিজার টুকরা সন্তান, ওই বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একজন সন্তান, নাম হলো ইসমাইল, এটাই তো আমার সবচাইতে প্রিয়। আল্লাহ মনে হয় এই প্রিয় সন্তানের কোরবানি চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করেন নাই, আর দেরি করেন নাই, সন্তানের কাছে ছুটে গেলেন, সন্তানকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য প্রস্তুত করে নিলেন, আর সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন। তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এমন ছিলেন, মুসলমান বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হয় বৃদ্ধ বয়সে, মা হাজেরার ঘরে জন্ম নিল একটি ফুটফুটে সন্তান, নাম ইসমাইল। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন বাবার মায়া এবং ভালোবাসার একটা কেন্দ্রবিন্দু ওই সন্তান হয়ে থাকে। সন্তানের মাও তার প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য বলেন, হে ইব্রাহিম, আমি আল্লাহর নির্দেশ হলো এই হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে ওই দূরে তোমার শহর থেকে 100 কিলোমিটার দূরে ওই মক্কার মরুভূমিতে ওই চাটিয়াল ময়দানে, ওই পানিহীন পশু পাখিহীন ওই ময়দানের মধ্যে তুমি তাদেরকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে বিলম্ব করেন নাই। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে চিন্তা করেন নাই, এই মরুভূমির মধ্যে যে তাদেরকে রেখে আসলাম, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, কোনো ফলমূলের ব্যবস্থা নাই, কোনো গাছের ব্যবস্থা নাই, কোনো রৌদ্রের মধ্যে একটু ছায়া পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জায়গার মধ্যে যে তাদেরকে রেখে আসছি, তারা বেঁচে থাকবে কিভাবে? ইব্রাহিম কোনো চিন্তা করে নাই। আল্লাহর নির্দেশ হয়েছে, আল্লাহর নির্দেশের সামনে দুনিয়ার কোনো যুক্তি চলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই দেখিয়ে তিনি মা হাজেরা এবং শিশু ইসমাইলকে মক্কার মরুভূমিতে রেখে আসলেন। এই জন্য হযরত ইব্রাহিম আল্লাহর কাছে খলিল হয়ে গেলেন, আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেলেন। মুসলমান বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রিয় ছিলেন, খলিল ছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সম্মানিত করেছেন, ইব্রাহিমের আদর্শকে আল্লাহ এমন সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় ইব্রাহিমের আদর্শের বিবরণ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল বাকারা আয়াত নাম্বার 130 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বোকা, যে ব্যক্তি নির্বোধ, কেবলমাত্র ওই ব্যক্তি ইব্রাহিমের আদর্শকে প্রত্যাখ্যান করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের যে আদর্শ, মিল্লাতে ইব্রাহিমী যেটা, এটাকে কেবলমাত্র বোকা মানুষ যারা, নির্বোধ মানুষ যারা, ওরাই প্রত্যাখ্যান করতে পারে। কোনো বিবেকবান মানুষ ইব্রাহিমের আদর্শকে প্রত্যাখ্যান করতে পারে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া। ইব্রাহিমকে আমি দুনিয়ার মধ্যে নির্বাচন করেছি। ইব্রাহিমকে আমার খলিল হিসাবে, আমার প্রিয় হিসাবে, আমার নবী হিসাবে আমি দুনিয়ার মধ্যে তাকে আমি নির্বাচন করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ বলেন, আর ইব্রাহিম আখিরাতের মধ্যে তিনি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম সম্পর্কে আল্লাহ কি বলে, যে তিনার আদর্শ থেকে তারাই মুখ ফিরিয়ে নিতে পারে যারা নির্বোধ, যারা বোকা। সুস্থ বিবেকবান মানুষ এরা কখনো ইব্রাহিমের মিল্লত থেকে, ইব্রাহিমের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ইমরান আয়াত নাম্বার 95 আল্লাহ তাআলা বলেন, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, আপনি ঘোষণা করে দেন, সাদাকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অতএব তোমরা একনিষ্ঠভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতের অনুসরণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শের অনুসরণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুশরিক ছিলেন না। কি ছিলেন না? তিনি তাওহীদে বিশ্বাসী ছিলেন। তিনি আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী ছিলেন। একনিষ্ঠভাবে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, সূরাতুন নাহাল আয়াত নাম্বার 23 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আওহাইনা ইলাইক। হে পয়গম্বর, আমি আপনার নিকট ওহী প্রেরণ করতেছি, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আপনি একনিষ্ঠভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর ইব্রাহিমের আদর্শ হলো তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই আয়াতে আল্লাহ স্বয়ং নবীজিকে নির্দেশ দেন, হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট আমি ওহী প্রেরণ করতেছি। ওহী, আমার ওহী কি? আমার ওহী হলো আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের অনুসরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহার মধ্যে সর্বপ্রথম ফেরেশতা জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ, এবং সেখানে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম ওহী প্রাপ্ত হলেন। এই ওহী প্রাপ্তির আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হেরা গুহাতে ধ্যানে মগ্ন থাকতেন, সেখানে ইবাদত করতেন। তিনি তখন কোন ধর্ম অনুযায়ী ইবাদত করতেন? কারণ তিনার কাছে তো এখন ওহী আসা শুরু হয় নাই। তো কিতাবের মধ্যে লেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম অনুযায়ী তিনি আমল করতেন, ইবাদত করতেন। ওই মক্কাবাসী তারা ছিল মুশরিক, তারা মূর্তি পূজা করতেন। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মূর্তি পূজা করেন নাই, মূর্তির সামনে তিনি কোনোদিন মাথা নত করেন নাই। আমার নবীজির যখনই বুঝ আসছে তখন থেকে নবীজি মিল্লাতে ইব্রাহিমের উপর ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপর ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপর থেকে তিনি আল্লাহ তাআলার ইবাদত বندگিতে মগ্ন ছিলেন। এখন নবুয়ত প্রাপ্তির পরেও আল্লাহ বলেন যে আপনি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করেন। আমি আপনাকে আপনার নিকট ওহী প্রেরণ করতেছি যে আপনি কি করবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করবেন। এখন আমাদেরকে জানতে হবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এটা কি বলেন? জানার দরকার আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের এমন কি আদর্শ, যে আদর্শের কথা আল্লাহ তাআলা আমাদেরকেও বলেন যে তোমরা অনুসরণ করো, আল্লাহ তাআলা নবীকেও বলেন যে তোমরা এটার অনুসরণ করো। এটা কোন আদর্শ? এই আদর্শ কি?
এখন এই আদর্শ আমাদেরকে জানতে হলে আবার চলে যাচ্ছি সূরাতুল বাকারার 130 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা। নির্বোধ ব্যক্তি ছাড়া হযরত ইব্রাহিমের আদর্শকে কেউ প্রত্যাখ্যান করতে পারে না। ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, আল্লাহ বলেন আমি দুনিয়াতে হযরত ইব্রাহিমকে মনোনীত করেছি। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত। এরপরের আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের বিবরণ দেন যে এই আদর্শ এত দামি কেন হলো, হযরত ইব্রাহিমের আদর্শ এত দামি হওয়ার কারণ কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ তাআলা বলেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমের রব বলেছে, হে ইব্রাহিম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি মুসলমান হয়ে যাও, হে ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিলম্ব করে নাই, দেরি করে নাই, তিনি কি বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের প্রতি মুসলমান হলাম। বলেন সুবহানাল্লাহ। ইসলামের আরেকটা অর্থ হলো নিজেকে সঁপে দেওয়া, নিজেকে কি দেওয়া, সঁপে দেওয়া, আল্লাহর কাছে নিজেকে নত করে দেওয়া। মুসলমানি বুয়াদে গরদান নেহাদান এনানে খুদ বদস্তে খা জাদাদান। মুসলমানি হলো নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া আর নিজের লাগামকে আল্লাহ তাআলার হাতে সঁপে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এখন ইসলামের একটা শব্দ হলো, একটা অর্থ হলো নিজেকে সঁপে দেওয়া। এখন এটার যদি শাব্দিক অর্থ ধরি তাহলে অর্থ হবে, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন রব হযরত ইব্রাহিমকে বলেছে, হে ইব্রাহিম তুমি নিজেকে তোমার রবের জন্য সঁপে দাও। হযরত ইব্রাহিম কি বলেছে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে নিজেকে সঁপে দিলাম, নিজের মাথাকে নত করে দিলাম, নিজের লাগামকে রব্বুল আলামিনের হাতে আমি সুপর্দ করে দিলাম। এখন তিনি আমাকে যা করতে বলবেন তা করব, যা বলতে বলবেন তাই বলবো, যেদিকে যেতে বলবেন আমি সেদিকেই যাব। যেরকমভাবে ঘোড়া, ওট এদের লাগাম থাকে, এই লাগাম চালকের হাতে থাকে কিনা বলেন। এই লাগাম চালকের হাতে থাকলে এখন এই চালক এই ঘোড়া এবং ওটকে যেদিকেই দিক নির্দেশনা দেয় ওই ঘোড়া ওট সেদিকেই চলে কিনা বলেন। এই লাগামের দৃষ্টান্ত, এখন যেহেতু ঘোড়া ওট আমরা দেখি না, এটার দৃষ্টান্ত দেওয়া যায় বর্তমানে যে আমাদের যানবাহনগুলো আছে, এই যানবাহনের স্টিয়ারিং হুইল। এই স্টিয়ারিং হুইল যদি আপনার হাতে থাকে, আপনি এটাকে যেদিকেই নিবেন গাড়ি ওদিকে যাবে কিনা। মোটর সাইকেলের হ্যান্ডেল বার আপনার হাতে যতক্ষণ থাকবে আপনি যেদিকে নিয়ন্ত্রণ করবেন সে ওদিকেই চলতে বাধ্য, এর বিপরীত দিকে কখনো যাবে না। তদ্রূপভাবে মুসলমানই হলো নিজের গর্দানকে সঁপে দেওয়া, মাথাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দেওয়া, আল্লাহর বিধানের সামনে ঝুঁকিয়ে দেওয়া, নিজের লাগামকে আল্লাহর হাতে সুপর্দ করে দেওয়া, যে আল্লাহ আমাকে যাই বলে আমি তাই করব, যেদিকে যেতে বলে আমি সেদিকে যাব। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন বলেছে, ইব্রাহিম তুমি আল্লাহর কাছে নিজেকে সঁপে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে নিজেকে আমি সুপর্দ করে দিলাম। এই জন্যই আল্লাহ তাআলা মিল্লাতে ইব্রাহিমীকে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন, কারণ তিনি কি করেছেন, নিজেকে আল্লাহর রাহে সঁপে দিয়েছেন, তিনি মুসলমান হয়ে গিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে শুধু মুসলমান হয়েছেন তা নয়, বরং তিনি তার সন্তান ইয়াকুবকে এবং তার অন্যান্য সন্তানদেরকে, তার পূর্ব উত্তরসূরি যারা আছে তাদেরকে তিনি ওসিয়ত করেছেন। কি ওসিয়ত করেছেন? ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তিনি নিজেও মুসলমান হলেন এবং সন্তানকেও ইসলামের পথে পরিচালনার জন্য ওসিয়ত করে যাচ্ছেন যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আমরাও তো মুসলমান, কি বলেন, মুসলমান কিনা? আমরাও তো মুসলমান, আমরা সবাই মুসলমান।
সবাই আমরা মুসলমান, নিজেকে মুসলমান পরিচয় দিই, কিন্তু আমাদের দেশের এমন কোনো অফিস আদালত নাই যেই অফিস আদালত ঘুষমুক্ত। কি বলেন, ঠিক কিনা? সবাই যেহেতু মুসলমান, তাহলে সবাই মুসলমান, অফিস আদালতে যারা আছে ওরা কারা? ওরাও তো মুসলমান। তো তাহলে ঘুষ ছাড়া কেন চলে না? ঘুষ ছাড়া ফাইল কেন এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না? আপনারা আমাকে উত্তর দেন। সুদ ছাড়া কেন আমাদের দেশে এখন চলে না? বলেন। আমরা তো সবাই মুসলমান, এখন আমরাও মুসলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান ছিলেন, ব্যবধান আছে কিনা? কি বলেন, আছে তো? আমরা হলাম নামের মুসলমান। কি মুসলমান? নামের মুসলমান, কিন্তু কামে আমাদের মুসলমানই নাই। হাম মুসলমান বুয়াদ মগর হাম্মে মুসলমানি নেহি। আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে কিসের অভাব বলেন? মুসলমানের বড় আমাদের মধ্যে অভাব, ইসলামের বিধিবিধান মেনে চলার আমাদের মধ্যে বড় অভাব। বলেন, ঠিক কিনা? তো এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও মুসলমান হয়েছেন, সন্তানদেরকেও মুসলমান হওয়ার জন্য ওসিয়ত করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছেন। এখন তিনি কেমন মুসলমান ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ইহুদিরা বলতো যে তিনি আমাদের ধর্মের অনুসারী ছিল, নাসারারা বলতো তিনি আমাদের ধর্মের অনুসারী ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মুসলমান ছিলেন এটার পরিচয় দেন সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 67। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিল না, তিনি নাসারাও ছিল না, তিনি ইহুদিও ছিল না, তিনি খ্রিস্টানও ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একনিষ্ঠ মুসলমান। তিনি কি ছিলেন? একনিষ্ঠ মুসলমান, নির্ভেজাল মুসলিম। কি মুসলিম বলেন? নির্ভেজাল। এই মুসলমানের মধ্যে কোনো ভেজাল ছিল না। কি ছিল না বলেন? এখন আমাদের মুসলমানের মধ্যে ভেজাল আসি গেছে। এই জন্য আমরা মুসলমান সুদও খাই, আমরা ঘুষও খাই, আমরা অন্যের হক নষ্ট করি, আমরা জুলুমও করি, অন্যায়ভাবে আমরা অন্যের জমিও দখল করি। বলেন, ঠিক কিনা? এখন আমাদের ইসলাম এটা ভেজাল যুক্ত হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামের কথা কি বলেন? তিনি কেমন মুসলমান ছিলেন? তিনি ছিলেন হানিফাম মুসলিমা, নির্ভেজাল মুসলিম। কি মুসলিম বলেন? নির্ভেজাল মুসলিম, একনিষ্ঠ মুসলিম। তিনার ইসলামের মধ্যে কোনো ভেজাল ছিল না। তিনার কার্যকলাপে, চলনে, বলনে, কথাবার্তায় সব কিছুর মধ্যে ইসলামের একটা নিদর্শন ছিল। আর আমাদের নামে মুসলমান ঠিক আছে, কিন্তু কার্যকলাপে এখন সব হয়ে গেছে বিধর্মীদের। বলেন, ঠিক কিনা? এখন আমার ঘরের মধ্যে গান বাদ্যের আওয়াজ হয়, আমার ঘরের মধ্যে সিনেমা চলতেছে, আমার ঘরের মধ্যে নামাজের সময় নামাজের কোনো কিছু দেখা যায় না, আমার ঘরের মধ্যে জিকির আজকার নাই, আমার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, আমি নিজেও আজান দিলে ব্যবসা বাণিজ্য থুয়ে মসজিদের দিকে আসতে পারি না। তো এখন বলেন, আমাদের ইসলাম এটা কি নির্ভেজাল নাকি এটা ভেজাল যুক্ত? ভেজাল যুক্ত। বলে, হুজুর আমাদের এখন দেশের মধ্যে তো সব কিছুই ভেজাল যুক্ত। আমরা চাউল খাই সেটাও ভেজাল যুক্ত, তেল খাই সেটাও ভেজাল যুক্ত, যেটা খাই সেটাই তো ভেজাল যুক্ত। তো ইসলাম কিভাবে নির্ভেজাল হবে? আর দুনিয়ার এগুলা ভেজাল যুক্ত হলেও সমস্যা নাই, কিন্তু আপনাকে নির্ভেজাল মুসলিম হতে হবে। যদি পরকালীন জীবনে আপনি মুক্তি পেতে চান, আপনাকে কেমন মুসলমান হতে হবে? নির্ভেজাল মুসলমান হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হানিফা মুসলিমা হতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় বলেছে যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো মুসলমান হও। মুসলমান বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একনিষ্ঠ মুসলমান ছিলেন। একনিষ্ঠ মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আমাদের জন্য আদর্শ সাব্যস্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমতাহিনার আয়াত নাম্বার 4 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যে সকল ঈমানদার মুসলমানরা আছে তাদের আদর্শ এটা তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য এটা হলো উত্তম আখলাক, উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? যে হযরত ইব্রাহিম এবং তার সাথে যারা আছে এরা কি? এরা হলো তোমাদের জন্য আদর্শ, উসওয়ায়ে হাসানা তোমাদের জন্য। এখন আমাদেরকে আরেকটা বিষয় জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উসওয়ায়ে হাসানা এটা আমাদের নবীর ক্ষেত্রেও শব্দটা ব্যবহার করেছে, যেই শব্দটা হযরত ইব্রাহিমের জন্য ব্যবহার করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে তোমাদের জন্য রয়েছে হযরত ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। তাহলে এখানে আল্লাহ বলেন রাসূলের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ, আবার ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ হলো আমাদের সারা জীবনের প্রত্যেকটা কার্যকলাপের ক্ষেত্রে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যে আমাদের জন্য উত্তম আদর্শ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শগুলো কোরআনে বর্ণনা করেছেন, যে তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন, তিনি মুশরিক ছিলেন না, তিনি শিরিক বিদ্বেষী ছিলেন, এই জাতীয় যেই বিভিন্ন বিষয়গুলোকে আল্লাহ কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন, এগুলা আমাদের নবীর আদর্শ ছিল। অতএব আমাদের নবীর আদর্শ আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করা মানে আমার নবীর আদর্শ গ্রহণ করা, আমার নবীর আদর্শ গ্রহণ করা মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে গ্রহণ করা। বিষয়টা বুঝতে পারলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 4 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদার যারা আছে তারা হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। এখন কেন উত্তম আদর্শ? আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের কওমকে বলল, তাদের গোষ্ঠীকে যখন তারা বলল, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে মুক্ত, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমরা যেই মাবুদের পূজা করো আমরা তাদের থেকেও মুক্ত, তোমাদের থেকেও মুক্ত, তোমাদের মূর্তিগুলা থেকেও আমরা নিজেকে মুক্ত দাবি করতেছি। তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ তোমরা শিরিক করো। তোমাদের মূর্তিগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ তোমরা এগুলার পূজা করো। তিনি স্পষ্ট ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যে কওম ছিল তারা স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান ক্লিয়ার করলেন যে শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা যারা শিরিক করো তোমাদের সাথেও সম্পর্ক নাই, এবং তোমরা যেই সকল মাবুদের পূজা করো এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কাফারনা বিকুম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমদেরকে বলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগযাউ আবাদান, আর তোমাদের সাথে আর আমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ আরম্ভ হয়ে গেছে, আবাদান সর্বদার জন্য, সব সময়ের জন্য তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতার সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? শত্রুতার সম্পর্ক। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, কিন্তু যদি তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো তখন কি আমাদের শত্রুতা শেষ হবে? যতক্ষণ না তোমরা আল্লাহর প্রতি ঈমান না আনবা, এক আল্লাহে বিশ্বাসী না হবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার শত্রুতার সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? যে তোমাদের সাথে তোমরা যারা শিরিক করো তোমাদের সাথে আমার স্পষ্ট অবস্থান যে তোমাদের সাথে আমার শত্রুতার সম্পর্ক। এই শত্রুতা চলবেই, চলতে থাকবেই, কতক্ষণ? যতক্ষণ না তোমরা তাওহীদে বিশ্বাসী হবা। তো চিন্তা করে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এখানে কি করলেন? তিনি নিজে মুশরিক থেকে, শিরিক থেকে এবং ওই শিরকি মাবুদগুলা থেকে, মূর্তিগুলা থেকে নিজেকে মুক্ত দাবি করলেন এবং বললেন তোমাদের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য রয়েছে আদর্শ। তোমাদের জন্য কি আদর্শ? তার মানে হলো আমাদেরকেও শিরিকের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, সব ধরনের শিরিক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, এবং যারা শিরিক করে তাদের থেকেও নিজেকে মুক্ত হিসাবে আমরা নিজেকে পেশ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমের সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 51 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইহুদি আর নাসারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বাযুকুম আউলিয়া বায, যদিও ইহুদি নাসারা তারা দুই ধর্মের বিশ্বাসী মানুষ, কিন্তু ইসলামের বিরুদ্ধে তারা একে অপরের বন্ধু। একে অপরের কি বন্ধু? আল্লাহ বলেন এরা একে অপরের বন্ধু। এরা যে বন্ধু এটা আল্লাহ তাআলা বলেছেন কত বছর আগে? 1400 বছর আগে। কিন্তু এখনো যদি আপনি দুনিয়ার অবস্থা তাকান, এখনো দেখবেন সেই ইসরায়েলে ফিলিস্তিনে আক্রমণ করে অস্ত্র দেয় কে?
আমেরিকায় খ্রিস্ট ধর্মে বিশ্বাসী আমেরিকা ইহুদিদেরকে, ইসরায়েলিদেরকে অস্ত্র দেয় মুসলমানদেরকে মারার জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহ যে 1400 বছর আগে বলছে বাযহুম আউলিয়াউ বায, ইহুদি আর নাসারা, ইহুদি আর খ্রিস্টানেরা একে অপরের বন্ধু। আল্লাহর কথা বাস্তব না অবাস্তব? বলেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যদি কেউ বিধর্মীদের সাথে সম্পর্ক রাখে, মুশরিকদের সাথে যদি সম্পর্ক রাখে, তাহলে কিয়ামতের দিন সে তাদের দলভুক্ত হিসেবে বিবেচিত হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, যে ব্যক্তি আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকবে, সেই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শ, দুইটি আদর্শ আমরা জানতে পারলাম। এক নম্বর হলো তিনি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছেন, তিনি মুসলমান হয়ে গিয়েছেন এবং তিনি নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হয়ে গিয়েছেন। তিনার ঈমানের মধ্যে, ইসলামের মধ্যে কোনো ভেজাল ছিল না। আর দুই নম্বরের আদর্শ হলো তিনি শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে সম্পূর্ণ ভিন্ন হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা হযরত ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। অতএব আমাদেরকেও নির্ভেজাল তাওহীদে বিশ্বাসী হতে হবে এবং আমাদেরকে শিরিক এবং মুশরিক মুক্ত থাকতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আমাদেরকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।